কখনো ভেবে দেখেছেন কেন আল্লাহ পৃথিবীর ৭ দিনের মধ্যে একদিনকে করেছেন সবচেয়ে মর্যাদাপূর্ণ? কেন সেই দিনে সৃষ্টি হয়েছিল মানবজাতির প্রথম মানুষ? আর কেন সেই দিনেই পৃথিবী শেষ হবে? আজ আমরা জানব এমন এক দিনের গল্প, যে দিন শুরু আর শেষ দুটোই আল্লাহর পরিকল্পনায় যুক্ত। এটাই সেই দিন যেদিন আকাশে নামে রহমতের নূর, জুমার দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা বলবো এমন এক দিনের কথা যে দিনটি আল্লাহ তাআলা সমস্ত দিনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ করেছেন, যে দিনটি মুসলমানদের জন্য বিশেষ রহমত, বরকত আর ক্ষমার প্রতীক। যে দিনটিতে এমন এক মুহূর্ত আছে যেখানে একজন বান্দা যদি আল্লাহর দিকে ফিরে তাকায়, তার দোয়া কবুল হয়ে যায়। হ্যাঁ প্রিয় ভাই বোন, আজ আমরা জানব কেন শুক্রবারকে জুম্মার দিন বলা হয়, আর কেন এই দিনটি মুসলমানদের জন্য এতটা গুরুত্বপূর্ণ। শুক্রবার কোনো সাধারণ দিন নয়, এটা এমন এক দিন যেদিন আকাশে নেমে আসে আল্লাহর রহমতের নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য যেদিন উদিত হয়েছে তার মধ্যে সর্বোত্তম দিন হল শুক্রবার। তিনি আরও বলেছেন, এই দিনেই আদম আলাইহিসসালাম সৃষ্টি হয়েছেন, এই দিনেই তিনি জান্নাতে প্রবেশ করেছেন এবং এই দিনেই তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। একবার ভাবুন তো, মানবজাতির প্রথম সূচনা হয়েছিল এই দিনেই। আল্লাহ যখন মাটির মিশ্রণে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, তখন সেই দিনটা ছিল শুক্রবার, মানবতার প্রথম দিন। আর তাই আল্লাহ চেয়েছেন যেন এই দিনটি আমাদের জন্য হয় বরকতের, ইবাদতের, একতার আর আত্মার পরিশুদ্ধির দিন। জুমা শব্দটা এসছে আরবি জামা থেকে, যার অর্থ একত্র হওয়া। এই দিনে মুসলমানরা একত্র হয়, এক কাতারে দাঁড়ায়, একই উদ্দেশ্যে, এক আল্লাহর সন্তুষ্টির জন্য। এদিন ধনী গরিব, রাজা প্রজা, কৃষক শ্রমিক সবাই এক হয়ে যায়। কেউ কারো উপরে নয়, কেউ নিচেও নয়, সবাই এক কাতারে আল্লাহর সামনে মাথা নত করে। এই দৃশ্যটাই ইসলামের সৌন্দর্য, যা প্রতি শুক্রবারে আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই এক উম্মা, এক দেহ, এক বিশ্বাসের মানুষ। আল্লাহ তাআলা সূরা আল জুমুয়ায় বলেছেন, হে ঈমানদারগণ, যখন শুক্রবারে নামাজের আহ্বান দেয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। এই আয়াতের মাধ্যমে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন এই দিনটি ইবাদতের জন্য, দুনিয়ার চিন্তা বাদ দিয়ে তার স্মরণে ফিরে যাওয়ার জন্য। আল্লাহ নিজেই বলছেন, তোমরা এসো আমার ঘরে, আমি তোমাকে ক্ষমা করব। সপ্তাহের অন্য কোনো দিনে এমন আহ্বান নেই, শুধু শুক্রবারেই এই ডাক আসে। যখন আজান ধ্বনিত হয়, এই শব্দে আকাশ কাঁপে আর ফেরেশতারা নেমে আসে দোয়া কবুলের বার্তা নিয়ে। হযরত আদম আলাইহিসসালাম সৃষ্টি হয়েছিলেন শুক্রবারে। এই দিনেই তাকে জান্নাতে পাঠানো হয়, আবার এই দিনেই তাকে পৃথিবীতে পাঠানো হয় মানুষের প্রতিনিধি হিসেবে। সুতরাং এই দিনটি হল সৃষ্টি ও দায়িত্বের দিন। আর তাই আল্লাহ চেয়েছেন যেন তার প্রতিটি বান্দা এই দিনে যেন আবার তার দিকে ফিরে যায়, তার সামনে দাঁড়ায়, কাঁদে, ক্ষমা চায়। যেমন প্রথম মানুষ আদম আলাইহিসসালাম ক্ষমা চেয়েছিলেন, তেমনি আমরাও যেন প্রতি শুক্রবারে ক্ষমা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে শুক্রবারে। যে দিনে মানুষ সৃষ্টি হলো সেই দিনেই পৃথিবী শেষ হবে? এটা কোনো কাকতালীয়া বিষয় নয়, এ যেন আল্লাহর এক নিখুঁত পরিকল্পনা। যেখান থেকে শুরু সেখানেই শেষ। তাই শুক্রবার আমাদের মনে করিয়ে দেয়, একদিন আমরাও চলে যাব, এই দুনিয়া থাকবে না, রবে শুধু আল্লাহ, আর আমরা দাঁড়াবো তার সামনে একা। এই চিন্তাই শুক্রবারের আত্মিক বার্তা, নিজেকে সংশোধন করা, গুনাহ থেকে ফিরে আসা আর আখিরাতের জন্য প্রস্তুত হওয়া। প্রতি শুক্রবার মুসলমানরা মসজিদে জড়ো হয়। জুমার নামাজ শুধু কিছু রাকাত নয়, এটা এক সপ্তাহের হিসাব নিকাশ, আত্মপর্যালোচনা। এই নামাজ আমাদের শেখায় ঐক্য, ভালোবাসা, পরস্পরের প্রতি সহমর্মিতা। ধনী হোক বা গরিব, সবাই একই স্থানে দাঁড়ায়, একই ইমামের পেছনে নামাজ পড়ে। এই দৃশ্যটা দেখলে মনে হয় এই তো ইসলামের প্রকৃত রূপ, যেখানে সবাই সমান, সবাই ভাই ভাই। এটাই জুমার নামাজের প্রকৃত তাৎপর্য।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যে মুহূর্তে কোনো মুসলমান আল্লাহর কাছে দোয়া করলে তা অবশ্যই কবুল হয়, কিন্তু তিনি সেই মুহূর্ত নির্দিষ্ট করে বলেননি। কারণ আল্লাহ চান আমরা পুরো দিনই দোয়ায় থাকি, সকাল থেকে সন্ধে পর্যন্ত তার কাছে ফিরে যাই। কেউ বলেন সময়টি আসরের পর, কেউ বলেন খুদগার সময়, কেউ বলেন সূর্যাস্তের ঠিক আগে। কিন্তু যেখানেই হোক, এই দিনের রহমত সারা দিন ছড়িয়ে থাকে। তুমি শুধু আল্লাহকে ডাকো, তার দরজা আজ খোলা থাকে। শুক্রবার হল মুসলমানদের ছোট ঈদ। ইমাম ইবন কাইয়িম রহিমাহুল্লাহ বলেছেন, জুমার দিন মুসলমানদের জন্য এক ক্ষুদ্র ঈদ। এই দিনে মুসলমানরা গোসল করে, পরিষ্কার পোশাক পরে, আতর ব্যবহার করে, সূরা কাহফ তিলাওয়াত করে আর দরুদ শরীফ পাঠ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, উত্তম পোশাক পরে, মসজিদে আগে যায়, মনোযোগ সহকারে নামাজ পড়ে, খুতবা শোনে, তার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। ভাবুন তো, এক সপ্তাহের সব গুনাহ মাফ। কত বড় সৌভাগ্য আল্লাহ আমাদের দিয়েছেন এই দিনে। আরও একটি সুন্দর হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে মারা যায়, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করেন। কত দয়ালু আমাদের রব! তিনি এমন এক দিন নির্ধারণ করেছেন যেদিন মৃত্যু মানে মাফ, আযাব থেকে মুক্তি। ফেরেশতারা জুমার সকাল থেকে মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে। যারা আগে আসে তাদের নাম প্রথমে লিখে রাখে। আল্লাহ বলেন, দেখুন, এ আমার বান্দা, সে দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আমার ডাকে সাড়া দিয়েছে। এই দৃশ্যটা কল্পনা করো একবার। আকাশের ফেরেশতারা তোমার নাম লিখছে, তোমার আগমনে খুশি হচ্ছে আর আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করছে। কি সৌভাগ্যের বিষয়! জুমার দিন যেন শুধু নামাজের দিন নয়, এটা আত্মাকে পরিষ্কার করার দিন, এক সপ্তাহের পাপ ধুয়ে ফেলার দিন। এই দিনে তুমি যতটা সম্ভব দরুদ পড়ো, কুরআন তিলাওয়াত করো, দোয়া করো নিজের জন্য, পরিবারের জন্য। এই দিনেই আল্লাহ দোয়া শুনতে আরও বেশি আগ্রহী। তিনি নিজেই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। প্রতি শুক্রবার যেন আমাদের মনে করিয়ে দেয় আমরা চিরদিন এখানে থাকব না। জীবনের প্রতিটি শুক্রবার হয়তো এক ধাপ করে আমাদের কিয়ামতের দিকে নিয়ে যাচ্ছে। তাই শুক্রবার মানে আত্মজিজ্ঞাসা, আত্মশুদ্ধি আর আল্লাহর দিকে ফিরে যাওয়ার এক বিশেষ মুহূর্ত। এই দিনটি আমাদের শেখায়, দুনিয়ার জীবন যতই ব্যস্ত হোক না কেন, একদিন সময় নিতে হবে শুধু তার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। হে আল্লাহ, আজ শুক্রবার, রহমতের দিন, ক্ষমার দিন। আমরা সবাই তোমার বান্দা। আমাদের গুনাহ মাফ করে দাও। যারা কষ্টে আছে তাদের শান্তি দাও, যাদের হৃদয়ে দুঃখ আছে তাদের প্রশান্তি দাও, যারা দোয়া করছে তাদের দোয়া কবুল করো। হে আল্লাহ, আমাদের জুমার দিনগুলো করো বরকতময়, আমাদের জীবন করো তোমার নূরে আলোকিত। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে নিয়মিত ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও আপলোড করা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান। আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।